সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এই তৌহিদি জনতা, এই তৌহিদি জনতা, এই তৌহিদি জনতা, তোদের উদ্দেশ্যে বলতেছি, তোরা যদি প্রকৃত মুসলমান হয়ে থাকিস, তোদের উপরে আল্লাহর গজব পড়বে, আল্লাহর গজব পড়বে, তোদের উপরে আল্লাহর গজব পড়বে। একজন প্রকৃত মুসলিম কখনো আরেকটা মানুষকে পোড়ায় ফেলতে পারে না। আরে সে তো বিধর্মী, সে তো হিন্দু। একজন হিন্দু, হাজার হাজার হিন্দু আছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে গালিগালাজ করেন। হ্যাঁ, কয়জন মাথায় রক্ত চেপে যেতেছে, কয়জন রে পারবি পথে আনতে? তাদের কাজ তারা করবে, তারা মোহাম্মদরে গালি দিবে। তোরা শ্রদ্ধা কর, তোরা সম্মান কর। নবী তো বলে নাই যে এরকম করতে। আরে মানুষটারে মারছোস, জেলে দিয়ে দে, 6 মাস 2 বছর 4 বছর জেল খাটুক, তারপর মারছোস, উত্তম মাধ্যম দিয়ে ছেড়ে দে না, একদম মায়েরা ফেলছোস ভালো কথা। মায়েরা তার লাশটা তার বাবা মায়ের কাছে, তার আত্মীয় স্বজনের কাছে হস্তান্তর কর, যে তাদের ধর্মীয় অনুসারে তারা সৎকার করতো লাশটারে। তাদের সন্তান, একমাত্র সন্তান দীপু তাদের একমাত্র সন্তান। এখন তাদের ভরণ পোষণের দায়িত্ব কি তোরা নিবি? হ্যাঁ, তোরা নিবি কি? নরম পাইয়া একদম মাইরা ধইরা গাছে উঠে আগুন জ্বালায় দিছোস। তৌহিদি জনতা, তোরা মুসলমান। মুসলমানের কোন জায়গায় লেখা আছে? কোরআন শরীফের কোন জায়গায় লেখা আছে যেভাবে মাইরা ধইরা গাছে জ্বলায় দেওয়ার কথা, আগুন লাগাই দেওয়ার কথা কোথায় আছে? হ্যাঁ, এরকম শুরু করছিস, আল্লাহর গজব পড়বে, ঠিকই পড়বে। কোথাও কোথাও আমাদের ধর্ম না শান্তির ধর্ম? তোদের কারণে আজকে বিশ্ব দরবারে মুসলিমরা জঙ্গিবাদে পরিণত হচ্ছে। তোদের কারণে বাংলাদেশের মানুষ গাল ভরে থু মারতেছে তোদের কারণে। হিন্দু মুসলিম মিলে এই দেশটারে স্বাধীন করছিল, হিন্দু মুসলিম মিলে এই দেশে থাকবে। সে অন্যায় করছে, অন্যায়ের জন্য জেল আছে, জরিমানা আছে, যথেষ্ট পরিমাণে আছে। কই মাদ্রাসায় যে প্রত্যেক দিন বলাৎকার করে শিশু, নবীজি কি বলছে? নবীজি বলছিলেন যে ফুলের চেয়েও যদি কিছু পবিত্র থাকে সে হচ্ছে শিশু। সেই শিশুগুলারে যখন মাদ্রাসায় বলাৎকার করে, দেখি না তো একজন মৌলবীরে গাছে ঝুলাই দিতে, দেখি না তো একজন মৌলবীরে এরকম করে মাইরা ধরে আগুন লাগাই দিতে, হ্যাঁ, দেখি না তো তার মুসলমানি করাই দিতে, দেখি না তো। পারবি তাদের সাথে? আজ পর্যন্ত পারছস এই মৌলবীগুলার সাথে? আজকে একটা ছেলে, সে অন্যায় করছে, অন্যায়ের কোনো রেকর্ড পাইছস? অডিও ভিডিও পাইছস? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরা গালি দিছে যে, পাইছস? পাইলে তোর শাস্তি আছে, ধর্মীয় অবমাননার জন্য জেল আছে। এভাবে তৌহিদি কইরা মানুষে মাইরা দেখি শান্তি পাইতেছস। মুসলিম হিসেবে নিজেরে দাবি করস, লজ্জা লাগে না? মুসলিম হিসেবে নিজেরে দাবি করস? কিভাবে দাবি করস মুসলিম হিসাবে নিজেকে? প্রতিবাদ করবই, ইনশাল্লাহ প্রতিবাদ করবই। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। না দেখে আমরা যদি বিশ্বাস করি সেটাই হচ্ছে ঈমান। প্রত্যেকটা ধর্মের মধ্যেই যার যার ধর্ম অনুসারে শান্তির কথা বলা আছে। যে প্রকৃত হিন্দু, যে প্রকৃত মুসলিম, যে প্রকৃত খ্রিস্টান, তারা কখনো জোর জুলুম অন্যায় করে না, কোনো দিন করে না। তোদের উপরে ধিক্কার জানাই তোদেরকে, তৌহিদি জনতা, তার বাচ্চা।